नमस्कार আমি শুভঙ্কর মণ্ডল। आज আমরা আলোচনা করব বাংলা শস্য বীমা 2024 খরিফ মরশুম ধান। আগস্ট মাস থেকে ফর্মটি জমা চলছে। আপনি আপনার ফর্মটি অবশ্যই জমা করতে পারবেন এবং আপনি ফর্মটি জমা করতে আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, এই ফর্মটি ফিল আপ করতে কোন কোন কৃষকরা অর্থাৎ কি প্রত্যেক কৃষক সকল কৃষক কি এই ফর্মটি জমা করতে পারবেন এবং আপনি এই ফর্মটি জমার পরে আপনি কি ধরনের বিমা কভারেজের মধ্যে আপনি কিভাবে বেনিফিট পাবেন, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি জানব। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, তাহলে আপনার অবশ্যই বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমেই বলে রাখি, বাংলা শস্য বীমা ইংরেজিতে শর্ট ফর্মে কী বলা হয় জানেন তো? বিএসবি, অর্থাৎ বিতে বাংলা, এসে শস্য, বিতে বিমা, বাংলা শস্য বীমা। ব্যাস এইটুকু ক্লিয়ার হয়ে গেল। 2024 সালের আগস্ট মাস থেকে কিন্তু এই ফর্মটি ফিল আপ অর্থাৎ জমা করা চলছে। আপনি আপনার এই ফর্মটি জমা করতে আপনি ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন এবং এই ডকুমেন্টসগুলো কী কী লাগবে এবং এর বেনিফিট কী পাবেন, আর প্রত্যেক কৃষক অর্থাৎ যে সকল কৃষক কি এই ফর্মটি জমা করতে পারবেন, আর বিমা কভারেজ ব্যাপারটা কি ভালো করে যদি একটুখানি বুঝে নিই আমরা, তাহলে কিন্তু আমাদের এই বিষয়টি বুঝতে সুবিধা হবে। মানুষের ভুল ধারণা থাকে এই বাংলা শস্য বীমা নিয়ে এবং তেনারা অনীহা করেন জমা দিতে। তাই আমি ব্যাপারটা আপনাদের ভালো করে বুঝিয়ে বলতে চাই যে দেখুন, বাংলা শস্য বীমা আমরা 2024 সালে দেখলাম মোট 3টে শস্য বীমা কভারেজ আমরা এই 2024 সালে পেলাম। একদম প্রথমে ছিল সেটা ছিল রবি শস্য, এখন যেটা চলছে সেটা হচ্ছে খারিফ শস্য এবং মাঝে একটি শস্য বীমা এসেছিলো সেটা হচ্ছে পাটের ওপরে। যেমন আমি প্রথম থেকে বলছি, রবি শস্য মানে কি জানেন তো? শীতকালীন যেসব ফসলগুলো হয়, যেমন সর্ষে, মসুরি, ছোলা, শীতকালীন ভুট্টা, গম, এইগুলো কিন্তু শীতকালীন অর্থাৎ রবি শস্য বীমার উপর ছিল। এই ফসলগুলো রবি শীতকালে যারা যে সকল কৃষকরা বপন করেছিলেন সেই সকল কৃষকরা ওই ধরনের ফসলের ওপর কিন্তু বিমা কভারেজ করে রেখেছিলেন। হয়তো ভীষণ ঝড় জল বা বৃষ্টিতে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ওই ফসলটি ক্ষয়ক্ষতি হয়ে গেল, তখন কিন্তু তিনি ওই বিমা কভারেজটি পেয়ে থাকেন। এই বিমা কভারেজটি কিন্তু চালায় বাজাজ এলিয়ান্স কোম্পানি। এখন যে বিমা কভারেজের ফর্মটি বেরিয়েছে এটিও কিন্তু বাজাজ এলিয়ান্স কোম্পানি কিন্তু এই ফর্মটি জমা ওনারাই নিচ্ছেন। তাহলে আমরা বুঝলাম ফসল বিমা অর্থাৎ শস্য বিমা যেটাকে আমরা বলছি বাংলা শস্য বিমা। বাংলা শস্য বিমা শীতকালীন একটা ছিল, মাঝে ছিল পাট এবং এখন যেটা আছে সেটা কিন্তু খরিফ। আমরা কিন্তু বিগত বছরগুলোতে কিন্তু দেখেছি কি জানেন তো? বিগত বছরগুলোতে এই খরিফ মরশুমে অনেক ধরনের ফসল ছিল। গ্রীষ্মকালীন ভুট্টা বলুন আর হচ্ছে অন্যান্য ফসলগুলো বলুন, ধান তো অবশ্যই থাকেই। কিন্তু এইবার কি দেখা গেল জানেন তো? এইবার শুধুমাত্র ধানের উপর বিমাটি। এবার ধানের উপর বিমাটি এই কারণে করেছে, হয়তো বিশেষ গুরুত্ব দিতে চাইছে ধানের ওপরে। যদি ধানে কোনো রকম বপন থেকে শুরু করে এবং ঝাড়াই মাড়াই পর্যন্ত যদি এর মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় ধানের, তাহলে কিন্তু কৃষকরা এই বেনিফিট অর্থাৎ কি বাজাজ এলিয়ান্স কোম্পানি এই ইন্স্যুরেন্সের কিন্তু কভারেজ ওই ফসলের ওপরে ব্যাংকের অর্থাৎ ব্যাংক খাতায় কিন্তু ট্রান্সফার করবে অর্থনৈতিক বিষয়টি, কিন্তু এই বাজাজ এলিয়ান্স কোম্পানি দেখবে। তাহলে আমরা কিন্তু এখন বুঝতে চাচ্ছি যে বাংলা শস্য বীমা 2024 খরিফ মরশুম আগস্ট মাসে যেটি চলছে এটি কিন্তু ধানের ওপরে। তাহলে কিন্তু এতে কিন্তু এক পয়সাও কিন্তু অর্থাৎ পয়সা কিন্তু এক পয়সাও লাগবে না আপনার এই ফর্মটি জমা করতে, অর্থাৎ কি কোনো টাকা পয়সা এতে প্রয়োজন নেই। শুধুমাত্র 4টে ডকুমেন্টস লাগবে আপনাকে, ওই 4টে ডকুমেন্টস, এবং আমি আপনাকে এখনই বলে দেবো যে ফর্মটি আপনি কীভাবে নিজে থেকে ফিল আপ করবেন এবং আপনি শুধু ফিল আপ করবেন এবং জমা দিয়ে দিলেন, ব্যাস আপনার কাজ এইটুকুই, আর কিচ্ছু বিশেষ কাজ না। তাহলে আপনি ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন? দেখুন, কথার বেশি বাড়াচ্ছি না, ভিডিওটি যেহেতু লম্বা হয়ে যাবে, তাহলে প্রথমেই বলি ফর্মটি আপনি সংগ্রহ করবেন কোথা থেকে জানেন তো? দেখুন, দুটো জায়গা থেকে আপনি সংগ্রহ করতে পারেন। কীরকম? একটা হচ্ছে পঞ্চায়েত অঞ্চল অফিস থেকে। অঞ্চল অফিস থেকে আপনি ফর্মটি সংগ্রহ করতে পারেন বাংলা শস্য বীমা 2024 খরিফ মরশুমের ধানের উপরে যেটা এটি, এবং আপনি সংগ্রহ করতে পারেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিস থেকে। আপনি কিন্তু এই বিএসবি অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পের এই ফর্মটি সংগ্রহ করতে পারেন। তাহলে ফর্ম তো আপনার সংগ্রহ হয়ে গেল। তাহলে ডকুমেন্টস কী কী লাগবে আমি বলে দিচ্ছি। ডকুমেন্টস লাগবে কিন্তু আপনার ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, আর লাগছে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপিটি, আর একটা পর্চাটি অর্থাৎ জমির রেকর্ডটি কিন্তু অর্থাৎ কি 24 সালের রিসেন্ট হাল পর্চা, সাম্প্রতিকতম পর্চা হলে কিন্তু বেটার হয়। কেন কি জানেন তো? হাত বদল হয়েছে কিনা, জমিটির হস্তান্তর হয়েছে কিনা, এগুলো কিন্তু একটু ম্যাটার করে, বুঝলেন তো? যদি পারেন তো নতুন দেবেন, অসুবিধা কোথায়? তাহলে ডকুমেন্টসগুলো আমরা বুঝতে পারলাম যে 4টে ডকুমেন্টস লাগছে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, জমির পর্চা, 4টে ডকুমেন্টস লাগছে। ফর্মটা আপনি সংগ্রহ করছেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিস থেকে বা পঞ্চায়েত অঞ্চল অফিস থেকে।
তাহলে ফর্মটা সংগ্রহ হয়ে গেল। তাহলে এইবার আমাদের প্রশ্ন আসে কোন কোন কৃষকরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। দেখুন, যাদের নিজস্ব জমি আছে তিনারা তো, সেই সকল কৃষকরা তো অবশ্যই তিনারা পারবেন। দেখুন, জমি সর্বনিম্ন চাষযোগ্য 5 শতক থেকে শুরু, বুঝলেন তো, যতটুকু আপনি দিতে পারেন। ধান চাষ বুঝতেই পারছেন, ধানের উপরে এখন বলার বিষয়, ধান তো আর প্রত্যেকে ফসল ফলান না, তবু আপনি দিতে পারেন। যাই হোক, আমি ব্যাপারটা খুলে বলি যে সকল কৃষকদের নিজস্ব জমি নেই, ভাগ চাষি বা লিজ নিয়ে চাষ করেন, তিনারা কী করবেন, তিনাদের তো নিজস্ব জমির রেকর্ড নেই, দলিলও নেই, তাহলে কী করবে? একটা কথা বলে রাখি, দলিল দিয়েও যদি আপনার নামে রেকর্ড না থাকে জমির, দলিল দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, যারা ভাগ চাষি বা লিজ চাষি, তাহলে তারা কি করবেন, তাহলে ওই যে জমিতে তিনি চাষ করছেন, তার একটা চাষের যে ফসল ফলাচ্ছেন উনি, তার একটা অধিকার সংক্রান্ত নির্দিষ্ট একটা ফর্ম অঞ্চল প্রধানের থেকে আপনি সই করিয়ে আনবেন। এনে আপনি কিন্তু নির্দিষ্ট ফর্ম জমা করলে কিন্তু আপনার এই বাংলা শস্য বিমা প্রকল্পে ধানের উপর যে বিমা কভারেজটা হচ্ছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি জমা করতে পারবেন। ফর্মটি জমা করলে কি হবে, এখন আপনি ফসলটি বপন করছেন এবং বপন থেকে শুরু করে ঝাড়াই মারাই পর্যন্ত, একেবারে ঘরে ওঠা পর্যন্ত আর কি, যাকে বলা হয় একদম বাংলা ভাষায় যেটা বলা হয়, এর মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, আপনার তো বাজাজ এলিয়েন্স কোম্পানি আপনাকে বিমা কভারেজ, অর্থাৎ বাজাজ এলিয়েন্স কোম্পানি ইন্স্যুরেন্স করাচ্ছে, মানে কি দুর্ঘটনা ঘটে গেলে আপনি গ্যারান্টেড, অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক খাতায় টাকা চলে যাবে। ওই যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরটি দিচ্ছেন, একদম সরাসরি ব্যাঙ্কে টাকাটা চলে যাবে। তাহলে আমরা বুঝলাম যে কোন কৃষকরা ফর্মটি ফিল আপ করতে পারবেন, অর্থাৎ সকল কৃষক আর কি, যাকে বলা হয়। আচ্ছা, ডকুমেন্টস লাগে 4টে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের বই, জমির পর্চা, আর জমি দলিল দিয়েও হবে, অসুবিধা নেই। আচ্ছা, এতে কোনো কিন্তু টাকা পয়সা লাগে না। ফর্মটি আপনি সংগ্রহ করছেন পঞ্চায়েত অফিস থেকে বা আপনার ব্লক কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু আপনি এই ফর্মটি সংগ্রহ করছেন। তাহলে আমাদের এইগুলো পুরো ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসবো কিন্তু ফর্মটি কীভাবে আপনি ফিল আপ করবেন। দেখুন একদম সিম্পলি সংক্ষিপ্ত আমি বলে দেবো। আপনি নিজের হাত থেকে ফর্মটি সংগ্রহ করলেন, নিজেই ফর্মটি ফিল আপ করবেন, নিজে গিয়েই জমা দেবেন, 1 পয়সা লাগবে না, শুধু 4টে ডকুমেন্টস আপনার জেরক্স করতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখুন, একদম ফর্মটির বাজাজের বাংলা শস্য বিমা 2024 বিএসবি, যাকে বলা হয় বাংলা শস্য বিমা, ইংরেজিতে বিএসবি শর্ট ফর্মে বলা হয়। তাহলে এই প্রথমে আছে কি জানেন তো, কৃষকের নামে একদম আপনার নিজস্ব নাম লিখবেন, তারপরে লিখবেন তারপরে কলমে দেখবেন আপনার পিতা, মাতা, স্বামী, অভিভাবকের নাম আছে, আপনার যেটা আছে আপনি সেটা লিখলেন। তারপরে আবার প্রথমের দিক চলে আসবেন, দেখবেন বয়স লেখা আছে। বয়স অর্থাৎ ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থটা আপনি আপনার আধার কার্ডে পেয়ে যাবেন, ওটা ভোটার আইডেন্টি কার্ডে পেয়ে যাবেন। ডেট অফ বার্থটা লিখলেন, তারপরে আপনি কোন কাস্টে বিলং করেন সেটা লিখলেন, আপনি SC ST OBC, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা OBC কিনা, সেটার মাথায় একটা টিক মেরে দিলেন। আচ্ছা, তারপরে আপনার মোবাইল নম্বরটা লিখে দিলেন, আপনার গ্রামের নাম লিখলেন, আপনি ব্লকের নামটা লিখলেন, আপনি কোন জেলায় রয়েছেন সেটি লিখলেন, আপনার KCC আছে কিনা, মানে কি কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, আপনার সেটা আছে কিনা সেটা টিক মারলেন। আচ্ছা, আপনার কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম নথিভুক্ত আছে কিনা, আপনার ID নম্বর আছে একটা, AKD ID থাকে কৃষক বন্ধুর, KB ID থাকে একটি, এরকম AKD ID, KB ID, এগুলো কিন্তু কৃষক বন্ধুর ID নম্বর। আমি এই বিষয়ে পরবর্তীতে ভিডিও বানাবো, কিন্তু কিষাণ ক্রেডিট কার্ড বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমার চ্যানেলে ভিজিট করে কিন্তু আপনি দেখতে পারেন, আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। তাহলে এগুলো টিকমার্ক করলেন, কৃষক বন্ধু ID নম্বর থাকলে আপনি লিখে দিলেন, এবং আপনার লিখলেন আপনার ভোটার ID নম্বর, এপিক নম্বরটি, এবং আধার কার্ডের নম্বরটি। এগুলো একদম উপরকার স্টেপটা আপনাকে আমি পুরো ক্লিয়ার করে দিলাম। এবার আসবো আমরা তারপরে স্টেপটা, একদম তারপরে দেখবেন বড় করে একটা বক্সে ধান বলে লেখা আছে, ওই ধানের ওপরেই কভারেজটা হবে, মানে কি ওই ধান ফসলটা আপনি কোন জমিটার উপরে আপনি রেখেছেন। যেমন ওই জমিটার আছে মৌজা নম্বর, মৌজা জেল নম্বর, তারপরে আপনি খতিয়ান নম্বর, কোন দাগে কতটুকু জমি আপনি দিতে চাইছেন। একজন কৃষকের অনেকগুলো দাগ হতে পারে, এবং সেই দাগে অনেকগুলো দাগে অনেকগুলো জমি থাকতে পারে, সেগুলো আপনি গুছিয়ে লিখলেন, দাগগুলো লিখলেন একদিকে, দাগে কতটুকু একরে জমি আছে বা কতটুকু শতকে জমি আছে আপনি সেটি উল্লেখ করলেন। এগুলো আপনার কমপ্লিট হয়ে গেল। তারপরে নিচে আসবো ব্যাংকের ডিটেলসে একদম সিম্পলি, জানেন তো, ওই যে ব্যাংকের পাসবইটা আছে ওখানে আপনার নাম লেখা আছে, ওই নামটা আপনি দেখে আপনার ওই বক্সে লিখে দিলেন, ব্যাস হয়ে গেল। তারপরে আপনি আপনার ব্যাংকের নাম,
ব্যাংকের নাম, ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের অ্যাকাউন্টের ধরনটা কি, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সেটা আপনি লিখে দিলেন পাশে। আপনার উপরের স্টেপটা গেল আপনার বায়োডাটায়, তারপরে আপনার জমির বিবরণটা, তারপরে আসছিল ব্যাংকের বিবরণটা। এবার কিন্তু ফর্ম শেষ। এবার আপনাদের একটা ঘোষণাপত্র নিচে রেখেছে যে আপনি এই বিমা প্রকল্পটিতে এর আগে কোনো জায়গায় আবেদন করেননি, এই প্রথম এখানেই আবেদন করছেন, বা কোনো যেমন সমবায় এজেন্ট ব্যাংকের মাধ্যমে এই বিমাটি হতে পারে, বা সমবায় কোনো সিস্টেমের মধ্যে গিয়ে এই ফর্মটি আপনি আবেদন করেছেন, তারপর আবার এখানে এসে ফর্ম জমা করতে চাইছেন, তা না। মানে আপনি কোনো জায়গায় আবেদন করেননি, এই প্রথম আবেদন করতে চাইছেন এবং আবেদন করছেন, সেটির একটা বিবরণ এখানে দেওয়া আছে। এবং আপনি এই বাংলা শস্য বিমা বিষয়টি বুঝেছেন, বা যে এজেন্টের কাছ থেকে আপনি ফর্মটি নিয়েছেন তিনি আপনাকে বুঝিয়েছে, সেই বিবরণটা ওখানে লেখা আছে। তারপরে দেখবেন নিচে লেখা আছে বাঁদিকে সাক্ষী সই। সাক্ষী সয়ে ওখানে আপনি যে কোনো একটা কৃষকের নাম সাক্ষী হিসাবে লেখা গেল এবং তারপরে কৃষকের নামটা থাকছে। কৃষকের নাম বলতে আপনার নিজের নামটা লিখলেন, ওখানে কমপ্লিট হয়ে গেল, একদম ফর্ম কমপ্লিট হয়ে গেল। এবার একদম নিচে আসি অ্যাকনোলেজমেন্ট, যেটি আপনার কাছে ওই এজেন্ট আপনাকে দেবে আর কি। মানে কি বলেন তো, এজেন্ট বলছি মানে কি, ওই যে ফর্মটি দেবে, যার কাছ থেকে ফর্মটা নিচ্ছেন আমি সেখানেও জমা দিতে পারেন, সেখানেই জমা দেবেন। ওখানে ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপে আপনার নাম থাকবে, আপনার পিতা মাতা স্বামী বা অভিভাবকের নামটা আপনি লিখে দিলেন, আপনি কত তারিখে ফর্মটি জমা করছেন এবং আপনার ব্লক অঞ্চলের নাম কি, আপনার পঞ্চায়েতের নাম কি, আপনার ব্লক অফিসের নাম কি, জেলার নাম কি, আপনি কতটুকু জমি দিয়ে মোট কতটুকু জমি দিয়ে আবেদন করছেন এই বাংলা শস্য বিমায়, এছাড়া আপনি কোন ব্যাংকটি দিলেন, ওই ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নম্বরটি কত, ব্রাঞ্চের নাম কি, এইগুলো লিখে একদম পুরো কমপ্লিট হয়ে গেল, আপনার এই ফর্মটি কমপ্লিট হয়ে গেল। এবার আপনার ওই 4টে ডকুমেন্টস বললাম, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, জয়েন্ট পর্চা, ওই 4টে কাগজ আর এই ফর্মটি দিয়ে আপনি আপনার ওই জমা করে দিলেন। টাকা পয়সা কিন্তু এখানে কোনো মানে লাগে না আর কি। আপনি ফর্মটি যেখান থেকে নিয়েছিলেন সেখানে গিয়েই জমা দিলেন, জমা হয়ে গেল। মানে কি আপনার ফর্মটি জমা হয়ে গেল। তার মানে আমি একদম হাতছাড়া করে দিচ্ছি না, আমি ব্যাপারটা বলতে চাচ্ছি, ফর্ম জমা হয়ে গেল মানে এবার আপনার ওই ফর্মটি ডাটা এন্ট্রিতে যাবে, জানেন তো। ডাটা এন্ট্রি মানে কি, তো কেবল হাতে লেখার প্রসেস গেল। আপনার এই ফর্মের আপনি যে ফর্মটা জমা দিচ্ছেন, এটার একটা স্ট্যাটাস দেখা যায়, জানেন তো। আমি এই বিষয়ে পরে ভিডিও বানাবো, আজকে খুব বড় হয়ে যাচ্ছে ভিডিওটি, তাই আমি আর বেশি আলোচনা করছি না। আপনি এই যে ফর্মটি জমা করলেন এবং এর স্ট্যাটাসটা আপনি কীভাবে দেখবেন তা আমি আরেকটি ভিডিওতে জানাবো আপনাকে। তখন কিন্তু আপনার ওই যে যতটুকু জমি দিয়ে আপনি আবেদন করেছিলেন তার কত টাকা ইন্স্যুরেন্স আপনার নামে হয়ে আছে, অর্থাৎ এই টাইমের মধ্যে, অর্থাৎ কি ধান বপন থেকে শুরু করে ঝাড়াই মাড়াই পর্যন্ত এর মধ্যে যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে, যে টাকাটা আপনার ইন্স্যুরেন্সের ওখানে, অর্থাৎ কি আপনি নেটে আপনার মোবাইল থেকেই দেখতে পাবেন। আমি পরে এই ভিডিও বানাবো যে আপনি কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ আপনার এই আছে। এর মধ্যে যদি কোনো বিশেষ ধরনের ক্ষয়ক্ষতি হয় আপনি তো অবশ্যই অফিসে জানাবেন এবং এজেন্টকে তো জানাবেনই, এবং আপনি এটার ঘোষণা হয়ে গেলে আপনি অবশ্যই ওই কতটা যে পরিমাণ টাকা আপনি আপনার নেটে দেখেছেন, স্ট্যাটাসে দেখেছেন, তত টাকাটাই কিন্তু আপনি আপনার ব্যাংক খাতায় পেয়ে যাবেন। তাহলে আমরা আজকে বুঝলাম বাংলা শস্য বিমা 2024 আগস্ট মাসে যে ফর্মটি চলছে ধানের উপরে, মরশুম ধান, তাহলে কিভাবে ফর্মটি ফিল আপ করবো, কীভাবে ফর্মটি সংগ্রহ করব, কোন কোন ডকুমেন্টস লাগবে, কি কি বেনিফিট পাওয়া যায়, সকল কৃষককে আবেদন করতে পারে অবশ্যই। হ্যাঁ, আর তাহলে আমরা আর বেশি কিছু বলছি না, বিশেষ কিছু বলার সময় নেই, তাহলে ভিডিওটি খুব অনেক অনেক বড় হয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ।